এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল জমিনের মধ্যে যে সময় তোমরা রাস্তা দিয়া হাঁটাফেরা করবাই, যেই সময় রাস্তা দিয়া তোমরা চলাফেরা করবাই, তখন জান্নাতের বাগান পাইলে জান্নাতের মধ্যে গিয়া বইও হুক্কা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করলা, কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা চলাফেরাত রাস্তাঘাটে হাঁটাফেরার মধ্যে আমরা জান্নাতের বাগান কিভাবে পাইমু এবং কিভাবে চিনমু? আল্লাহ রসুলে ফরমাইন, আমার সাহাবায়ে কেরামগণ, তুমি তাই ইয়াদ রাখিও, যে জায়গার মধ্যে দেখবা কোরআন এবং হাদিসের আলোচনা চলতে আছে, এই জায়গার মধ্যে যাইও। সেই জায়গা সাধারণ জায়গা থাকে না, এই জায়গারে আল্লাহ জান্নাতে পরিণত করে দেন, হুক্কা সুবহানাল্লাহ। তাই আমার বুজুর্গণ বুঝা গেল, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হইতে থাকে, এই জায়গা সাধারণ জায়গা থাকে না, এই জায়গা বেহেশতে পরিণত হয়ে যায়, হুক্কা সুবহানাল্লাহ। আরে আমার বুজুর্গণ, জানিয়া রাখিও, আজকে এই জায়গার মধ্যে আপনারা কোরআন এবং হাদিসের মাহফিল শুনিয়া এই জায়গার মধ্যে উড়িয়া ইয়া বইছেন, সেটা হইল সাহাবায়ে কেরামগণের নীতি, হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই সময় কোরআন থাকি হাদিস থাকি আলোচনা করতা, তখন সাহাবায়ে কেরাম হল রাসূলুল্লাহর নিকটে বইয়া আলোচনা শুনতা। একদিন আল্লাহর রসুলে আলোচনা করতে আসছেন, হঠাৎ করিয়া দেখা যায় রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বইয়া কোরআন হাদিসের আলোচনা করতে আসছেন। হঠাৎ করিয়া দেখা যায় তিনজন মানুষ রাসূলুল্লাহর দিকে আইতেছেন। তিনজন মানুষ আল্লাহর রসুলের দিকে আইতেছেন, তারা কোরআন হাদিসের আলোচনা শোনার লাগি এরা অগ্রসর হইতে আছেন, নবীর মহফিল আইতেছেন। দেখা যায় আমার বুজুর্গণ, এই তিনজন মানুষ যেই সময় মসজিদে নববীর দরজার সম্মুখে আইছেন, আবার পরে একজনে দেখছেন মসজিদের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম বহাত। তাই দেখলা আমি পিছনে বইতাম নাই, সাহাবায়ে কেরাম মসজিদ ভরি গেছেন, আমি পিছনে বইতাম নাই। তাই দরজার তাকিয়া এই সাহাবী চলিয়া ঘুরিয়া গেলা, তাই দরজার তাই ঘুরিয়া গেছেন। দুই নম্বর একজনে কি করলা, তাই ঘরের মধ্যে ঢুকিছেন, ঢুকার পরে দেখলা যে আল্লাহ রসুলের সামনে বয়ান করতে আসেন, আর পিছন দিকে অসংখ্য মানুষ বহাত, আর মধ্যখানে কোনো জায়গা নাই। তার মনের মধ্যে অহংকারী আইল যে আমি রাসূলুল্লাহর নিকটে যখন বইতাম পারলাম না, তাহলে আমি ওই জায়গার মধ্যে বইতাম না। সেই ব্যক্তিও রাসূলুল্লাহর নিকট থেকে চলিয়া গেল। তিন নম্বর জনে কইলা, ঠিক আছে রাসূলুল্লাহর নিকটে বয়ার আমার কোনো দরকার নাই। সাহাবায়ে কেরাম হল সামনে দিকে অগ্রসর হইয়া বইছেন, আমি যেই জায়গার মধ্যে জায়গা পাইমু সেই জায়গার মধ্যে বসিয়া যাইমু। এই সাহাবী দেখা যায় মসজিদে নববীর মধ্যে গিয়া ঢুকেছেন, ঢুকার পরে যে জায়গার মধ্যে জায়গা পাইছেন সেই জায়গার মধ্যে তাই বসিয়া রইছেন। সামান্য পরে আল্লাহ রসুলে ফরমাইন, আমার সাহাবায়ে কেরামগণ, তুমি তাই জানিয়া রাখিও, যে ব্যক্তি দরজার সম্মুখ থাকি ঘুরিয়া গেছেন, জানিয়া রাখিও এই ব্যক্তি আল্লাহর রহমত থাকি তাই বঞ্চিত হয়ে গেছেন, হুক্কা সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মসজিদের ঘরের মধ্যে ঢুকিয়া যে ব্যক্তি ঘুরিয়া গেছেন, তুমি তাই জানিয়া রাখিও এই ব্যক্তি আল্লাহর মাগফিরত থাকি বঞ্চিত হয়ে গেছেন, হুক্কা সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ ফরমান, যেই ব্যক্তি মাহফিলের মধ্যে বইয়া কোরআন হাদিসের আলোচনা শুনতে আসেন, এই ব্যক্তিরে আল্লাহর রহমতে জায়গা দিলাইছে, এই ব্যক্তি মাগফিরত পাইব, আল্লাহর রহমত পাইব। এমনকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে চাওয়ার কারণে আল্লাহ তান দুনিয়া আখিরাতের জীবন রে আল্লাহ সুন্দর করে দিব, হুক্কা সুবহানাল্লাহ। তে নিয়ম হইল মহফিল আইতায় আবার পরে আলিম হলর চেহারার দিকে চাইতায়, কোরআন হাদিসের আলোচনা শুনতায়। ই সওয়াব, ই নেকি, ই মর্যাদা, ই সওয়াব বাড়িত বইয়া কোনো সময় পাইতায় নাই। একদল মানুষে কইতে রানি বাড়িত আওয়াজ শোনা যার তো, আর হিনো গিয়ার কিতা করতাম।
কিন্তু আমার বুজুর্গন জানিয়া রাখিও, মোবাইলও অনেক ওয়াজ আমরা শুনতে পাই না নি? কিন্তু সিন্নি যে সময় মোবাইলও দেখা যার বাটা চলের পাইনি। এই বাংলাদেশ সিন্নি চলের, ওখানে ওয়াজ চলের, বাংলাদেশের প্যান্ডেলও ওয়াজ চলে আমরা দেখতে পাই না নি? পাই, কিন্তু সিন্নি বাটিলে পাওয়া যায় না। তে ও ওলা এখানে বাড়ির তাকিয়া যদি নকো বলে বাড়িতে ওয়াজ শুনিয়া ওই তো আমরা রয়ে গেছে। কিন্তু জানিয়া রাখিয়া মকফিল না হওয়ার কারণে ওয়াজ শোনার সওয়াব, রহমত, বরকত, মাগফিরত তুমি পাইতাই নাই। হোক সুবহানাল্লাহ। তে জানিয়া রাখি আমার বুজুর্গণ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে মনস্থ করলা একজন নবী পাঠাইতা, একজন খলিফা বানাইতা। আমি কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ থেকে এক আয়াত রে আপনার সম্মুখে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিনে ফরিস্তাগণের কাছে রাসূল আল্লাহ রাব্বুল আলামিনে বর্ণনা করেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফরিস্তা হল আমি জমিনের মধ্যে একজন খলিফা বানাইতাম, একজন প্রতিনিধি বানাইতাম। এখন একটা প্রশ্ন হইতে পারে আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিনে তাই তো মহাসম্মানী, সর্বশক্তিমান, দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ যে কইলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফরিস্তা সকল জমিনের মধ্যে একজন খলিফা আমি প্রতিনিধি বানাইতাম। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ ওয়া তাআলা সর্বশক্তিমান, আল্লাহ আউয়াল টু আখির পর্যন্ত সমস্ত জিনিস আল্লাহর জানা আছে। এখন আল্লাহ ফরিস্তা হলরে কি কারণে কইলা যে আমি একজন খলিফা জমিন বানাইতাম? এটা প্রশ্ন হয় না নি? সেই প্রশ্নের উত্তর হইয়া থাকলো, আল্লাহ ফরিস্তাওয়ালার সঙ্গে কোনো পরামর্শ লইছেন না, আল্লাহ ফরিস্তাওয়ালার কাছ থেকে কোনো অনুমতি লইছেন না, আল্লাহ কোনো অনুমতি লওয়ার জন্য ফরিস্তারে কইছেন না, কোনো পরামর্শ লওয়ার জন্য ফরিস্তাওয়ালারে কইছেন না। আল্লাহ ফরিস্তাওয়ালারে কওয়ার অর্থ হইল, ফরিস্তা তোমরা জানিয়া রাখো, তোমরা অবগত হই যাও, আমি জমিনও একজন খলিফা বানাইতাম। সুবহানাল্লাহ। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফরিস্তা হলে কইলা, আল্লাহ এমন এক জাতিরে তুমি খরায় বানাইতাই, ইতায় দুনিয়াত ফিতনা ফসাদ করবা, ইতায় দুনিয়াত মাইর মার্কা করবা, ঝগড়া বিবাদ করবা, বাইয়ে বাইয়ে মাইর করবা, একে অন্যর শরীর থাকতে রক্ত বাহির করবা, কোন খারাপি করবা? এরারে তুমি কি কারণে বানাইতা? এমন এক জাতি বানাইতাই এরা দুনিয়ার জমানে খালি ফিতনা ফসাদ করবার, খালি মাহির করবা। রব্বুল আলামিন ফরমান, নাহনু নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফরিস্তা তোমরা জানো না রে, আমি আল্লাহ জানি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা ফরিস্তায় জানো না। রব্বুল আলামিনে ফরিস্তারে অর্ডার করলা, তুমি তান যাও মাটি আনো, আমি আদম রে সৃষ্টি করতাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় বানানি হইল, সর্বপ্রথম 4 জন ফরিস্তারে আল্লাহ নিযুক্ত করলা। ফরিস্তা তুমি তাই একজন একজন করিয়া এমন একটা জায়গার থাকি তুমি তাই মাটি আনবাই, যে জায়গার মধ্যে সমস্ত পৃথিবীর মাটি মিশ্রিত আছে। 4 জন ফরিস্তা নিযুক্ত করছেন আল্লাহ, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে জিব্রাইল, হযরতে আজরাইল। এই 4 জন ফরিস্তারে নিযুক্ত করি কইলা, যাও একজন একজন করিয়া যাইতাই তুমি তাই, কিন্তু ওলা একটা জায়গার থাকি মাটি আনবাই, যে জায়গার মধ্যে সমস্ত পৃথিবীর মাটি এক জায়গার মধ্যে মিশ্রিত আছে। খোকা সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন,
যাওয়ার পরে মাটি আনার জন্য যেই সময় অগ্রসর হইছেন কিতাবের মধ্যে লেখছেন তখন জমিনে জিব্রাইলের কাছে ফরিয়াদ করে, জিব্রাইল আমি এমন একটা জাতিরে আল্লাহ বানাইতা সেই জাতি আমার মাটির উপরে তাকিয়া ফিতনা ফসাদ করব, তুমি আমারে কোনো সময় নিও না, মাটিয়ে কন্দন করিয়া বাধা দিতে আছে। হযরতে জিব্রাইলে মাটির কন্দন শুনিয়া আবার ঘুরিয়া আল্লাহর দরবার গিয়া কইন, রব্বুল আলামিন আমারে অর্ডার করছো মাটি আনতাম, কিন্তু মাটির কন্দন দেখিয়া আমি মাটি আনা আমার দ্বারা সম্ভব হইছে না। তখন হযরতে ইসরাফিল রে পাঠাইছেন, ইসরাফিলেও মাটির কন্দন শুনিয়া ঘুরিয়া গেছেন। হযরতে মিকাইল রে পাঠাইছেন, মিকাইলও দেখা যায় ঘুরিয়া গেছেন। শেষ মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটিয়ে নিষেধ করে ফরিয়াদ করে, ও আজরাইল তুমি আমার মাটি নিও না, আমারে তুমি এখান থেকে উঠাইয়া নিও না, কারণ আল্লাহ এমন একটা জাতরে বানাইতা এরা দুনিয়ার মধ্যে আমার জমিনের উপরে তাকিয়া তারা কোন খারাপি করবা, ভাইয়া ভাইয়া মারামারি করবা, ফিতনা ফসাদ করবা, ঝগড়া করবা, আর আমার জমিনের উপরে তাকিয়া আমি জমিনে কোনো সময় বরদাস্ত করতে পারবো না। হে আজরাইল তুমি আমারে আল্লাহর দরবারে নিও না। মাটির এই কথা শুনিয়া হযরতে আজরাইলে উত্তর দিলা, কইলা, ও মাটি তোমার কোনো বাধা বিঘ্ন আমি মানব না, আমি আজকে তোমার কোনো কিচ্ছু কোনো বাধা আমি মানব না, আমি আল্লাহর হুকুম রে পালন করতে লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন তোমারে নিতাম, তোমার ক্রন্দন থেকে আমার আল্লাহর হুকুম বড়। সুবহানাল্লাহ। ওই তো আজরাইলে জাফট মারছেন, এক জাফটে কিতাবের মধ্যে লেখছেন 40 মণ মাটি উঠিছে এত। সুবহানাল্লাহ। 40 মণ মাটি হযরতে আজরাইলের হাতের মধ্যে উঠিছে। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, বিভিন্ন জায়গার মাটি উঠিছে, এর কারণে বিভিন্ন ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করছে। কোন মানুষের একে অন্যর প্রতি গড়ের মধ্যে কোনো সম্পর্ক নাই, একজনের চেহারা একভাবে আর একজনের চেহারা আর একভাবে, একজনের মাত শুনতে ভালো লাগে আর একজনের মাত শুনতে বড় গুছা উঠে। বিভিন্ন জায়গার মাটি আনছন, এর কারণে মানুষও বিভিন্ন রকমের, মানুষের চরিত্র স্বভাব চরিত্র বিভিন্ন রকমের। খেউরের মাত শুনলে গুছা উঠে আর খেউরের মাত শুনলে বালা লাগে, এখানে গালিয়াই যদি তবে খেউরের মাত শুনলে বালা লাগে, ঠিক না? ঠিক হচ্ছেন দেখি। আর কোনো মানুষের এখানে বালা কথা কইলেও সমাজও মাইল লাগি যায়। তো যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরেশতা হলে কইলা, ফেরেশতা তোমরা আদম বানাও। দেখা যায় কণ্ঠনালীর নিচ পর্যন্ত ফেরেশতা হলে বানাইছেন। বানাইয়া কোন জায়গার মধ্যে রাখছেন? ওয়াদে মুহররম। আর অন্য রওয়ায়াতের মধ্যে আইছে ওয়াদে মুহররম। আরো একটা জায়গার নাম আপনার স্মরণ থেকে ছুটে গেছে। এই দুইটা জায়গা থেকে একটা জায়গার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রাখা হইছে। দেখা যায় ফেরেশতা হলে যেই সময় আদম রে সৃষ্টিকর্তা বানাইতা, তখন আজরাইলে যে মাটি নিছলা, এই মাটিটা দেখা যায় আটালি মাটি লইয়া গেছেন। কিতা মাটি? আটালি মাটি। জলদি গলানি যায়নি, তারে জলদি কথা শোনা যায় না। ভাও লাগলে 2 বালতি 3 বালতি জল লাগে, জলদি ছুটেনি। আমরা কইনানি রে ভাই এমন মাটি লাগছে, এখানে আদম গড়িবার মাটি লাগ গেছে। কইনানি আটালি মাটি আজরাইলে সর্বপ্রথম নিশ্চয়। ফেরেশতা হলেন কণ্ঠনালীর থাকি নিজ পর্যন্ত যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি রে বানাইছেন, বানানোর পরে দেখা যায় খালি এই মাটিগুলা মিশ্রিত করতে সময় কষ্ট হয়ে যায়। দেখা যায় মাটি তো কাদা মাটির প্রয়োজন আছে। দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে তখন 1 দিন নাই 2 দিন নাই, এক বর্ণনা মতে 40 বছর পর্যন্ত মেঘ দিছেন আল্লাহ জমিনও, আর আরেক বর্ণনা মতে 40 দিন পর্যন্ত অনবরত যে আজরাইলে যে মাটি নিছেন, এই মাটির উপর আল্লাহ অনবরত বৃষ্টি বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। আজকে বৃষ্টির দিন, আর রাত্রে যেই সময় বৃষ্টি পড়ছে, আমিও মসজিদ থাকি বুঝি বুঝি আপনারা চিন্তা করি আর মনে মনে ওখানকার কালকে ওয়াজ, আর যদি বৃষ্টি থাকে দেখিতা হইব। আমি আমার হাবিব চাপরে সকালে কইছি বেশ অসুবিধা হয়ে যায় যদি না মেঘ দিনও বেশি দে, তো মসজিদও নিও গিয়া, এছাড়া তার কোনো উপায় নাই। আল্লাহর শুক্রিয়া, আল্লাহ মেঘরে সরাইছেন, আপনারা আমরা প্রত্যেকেই কানে বইতাম পারছি। আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গান,
আজকের এই মকপিলিয়ত কবুলিয়তর একটা পরিচয় হইয়া থাকলো বৃষ্টি হইছে নানি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমরার সম্পর্ক আছে আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময়ে বানানি হইছে ও দিনও আল্লাহ বৃষ্টি দিছেন হুকা সুবহানাল্লাহ 40 দিন কি বাদ 40 বছর পর্যন্ত মেঘ দিয়া মাটিরে আপনার নরম করা হইছে মেঘ দিতে দিতে যেই সময় কাদা মাটি হইছে তখন আদম রে কণ্ঠনালীর নিঃ পর্যন্ত ফরিস্তা হলে বানাইছেন আল্লাহ জানাই দিলা কইলা ও ফরিস্তা আমার আদম নবীর বডিটারে তোমরা আমার নিকটের মধ্যে লইয়াও আমার আদমের চেহারা মুবারক আমি আল্লাহর কুদরতি হাতে বানাইতাম সুবহানাল্লাহ আল্লাহ কইলা আদমর মুখটা বডি তো তোমরা ফরিস্তা বানাইছো মুখ এটা আমি আল্লাহ বানাইতাম দেখা যায় আমার বুজুর্গণ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক মানুষের অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখমণ্ডল রে আল্লাহ বানাইছেন কোন জায়গার মধ্যে নাক বইতো কোন জায়গার মধ্যে চক্ষু বইতো কোন জায়গার মধ্যে খান বইতো কোন জায়গার মধ্যে জিহ্বা বইতো কোন জায়গার মধ্যে চুল বইতো কোন জায়গার মধ্যে কোন অঙ্গ বইলে সুন্দর হইব আল্লাহ তান কুদরতি হাত দিয়ে মানুষদের চেহারা বানাইছেন বানাইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করুন কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানব জাতিরে যেইভাবে সুন্দর রূপে বানাইছি ইলা সুন্দর রূপ দিয়ে আর কোন জাতিরে বানাইছি না সুবহানাল্লাহ আল্লাহ কোন জায়গার মধ্যে কোন জিনিসের প্রয়োজন সেটা দিয়া আল্লাহ আমরারে বানাইছেন আচ্ছা কোন চাই দেখি আল্লাহ নাক দিছেন সামনে দিয়ে আমরা লাগে সুন্দর নানি যদি বিছে দি দিলাইতা তে কিতা হইতো আসলো মুখ যদি বিছে দি দিলাইতা তো হাত দিয়ে খানি নিয়ে এমনি ঘুরে খাইতাম আসিল নানি কত সুন্দর মেহরবানি আল্লাহ করি আমরা বডি বানাইছো একারে আন্দাই খাইলেও মুখে দিয়ে হামাইব নানি খোকা সুবহানাল্লাহ আদম জাতির আল্লাহ সুন্দরভাবে বানাইছেন একটাবার চিন্তা করো আমার বুজুর্গণ আমরা যেই সময় মার গর্ভে থাকি যেই সময় জন্ম লইলাম তখন আমরা ছোট ছিলাম 1 মাসের 1 দিনের 2 দিনের বাচ্চা কিন্তু ছোট থাকে নানি কিন্তু আমার বুজুর্গণ আমরা ক্রমান্বয়ে বড় হইয়া আমরা এমন একটা সীমিত বড় হইছি যে সীমিত থাকি আরো বেশি বড় হইলে কিন্তু আমরা দেখতে গ্রিন বাদ লাগবে আমরা যদি যে পরিমাণ আল্লাহ আমরারে সীমিত রাখছন আল্লাহ যদি চাইতা তোমারে আমারে যদি বাড়ানি যদি বন্ধ করতা না তাহলে আমরার মাথা আসমান পর্যন্ত গিয়া লাগলো নে ঠিক নানি আমরা একটা সীমাত যাওয়ার পরে আল্লাহ আমরার বাড়ানি বন করে দিছেন জুড়া করি কুকা সুবহানাল্লাহ যদি বাড়ানি বন করতো না আমরা অবস্থা কিতা হইতো আসলো আট লম্বা হইতে হইতে অন্তা গিয়ে আম পাড়িয়া না গেল ঠিক না নি অন্তা গিয়ে এক পা মারলাম মানে এক পাঞ্জা গেলাম কিনে একবারে খানু সালচাপড়া বাজারও মাথা গেল নে আসমানও দেখতে সুন্দর লাগলো নি চিন্তা লাগাও আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানব জাতির এমন সুন্দর করে বানাইছি ইলা জাতি সুন্দর করে কোন জাতিরে বানাইছি না কোকা সুবহানাল্লাহ দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইলাইছেন একটা জিনিস জানিয়া রাখি আমার বুজুর্গণ নাকের শুকরিয়া আমরা আদায় করতে লাগবো চোখের শুকরিয়া আমরা আদায় করতে লাগবো আমরা কানের শুকরিয়া আদায় করতে লাগবো ব্রেইনের শুকরিয়া আদায় করতে লাগবো হাতের শুকরিয়া আদায় করতে লাগবো পায়ের শুকরিয়া আদায় করতে লাগবো এরপরে পেটের শুকরিয়া আদায় করতে লাগবো জবানের শুকরিয়া আমরা প্রত্যেকে আদায় করতে লাগবো কারণ আল্লাহ রাসূল ফরমান প্রত্যেক মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে কয়টা জোড়া 360টা জোড়া আছে এই 360টার সদকা কিন্তু ডেইলি আদায় করতে লাগবে যদি কোনো মানুষের সুবহানাল্লাহ পড়ে একটা সদকা আদায় হয়ে যায় খুব সুবহানাল্লাহ যদি কোনো মানুষে আলহামদুলিল্লাহ পড়ে একটা সদকা আদায় হয়ে যায় যদি কোনো মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে একটা সদকা আদায় হয়ে যায় যদি কোনো মানুষে আল্লাহ আল্লাহ পড়ে একটা সদকা আদায় হয়ে যায় যদি কোনো মানুষে আল্লাহর তাসবিহ করে একটা সদকা আদায় হয়ে যায় রাসূলুল্লাহ ফরমান তোমরা একটা কাজ করিও রে তোমরা
চাস্তর নমাজ ডেইলি পড়িও। যদি তোমরা সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, ইয়া রাসূলুল্লাহ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না, আল্লাহু আকবার পড়ো না, তাহলে তোমরা একটা কাজ করিও, ডেইলি তোমরা চাস্তর নমাজটা পড়িও। যদি কোনো মানুষের চাস্তর নমাজ 2 রাকাত কিংবা 4 রাকাত যদি নমাজ পড়ে, তাহলে রাসূলুল্লাহ ফরমান 360টার যে জোড়া আছে, চাস্তর 2 রাকাত নমাজ যদি কোনো মানুষে আল্লাহ রাজির উদ্দেশ্যে পড়িলায়, তাহলে তার 360টার জোড়ার কফারা জোড়ার সদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তে জানিয়ে রাখি আমার বুজুর্গণ, আল্লাহ রব্বুল আলামিন যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিরে সুন্দরভাবে বানাইলাইছেন, বানানোর পরে যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে যেই সময় জান দিতা, রূহ দিতা, দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনে রূহটারে বডির মধ্যে ঢুকান, বডির তাকি রূহ বাহির হইয়াই যায়। রূহরে জিজ্ঞাসা করছেন আল্লাহ, হে রূহ তুমি কে কারণে বার হই যাও? বলে আমি বার হইয়ার কারণে তুমি যে আদম বানাইছো, আদমের দিলটা কিন্তু অন্ধকার, আদমের ভিতরটা কিন্তু অন্ধকার, আর অন্ধকারের মধ্যে রইতে আমি জান কোনো সময় রাজি পাই না। রুয়ে কইল আদমর ভিতর অন্ধকার, অন্ধকারের ভিতরে রইতে আমি কোনো সময় পারবো না, গতিকে আমি ঘুরিয়া হইয়া। রব্বুল আলামিন ফরমাইল, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে নূর মুবারক আমি সৃষ্টি করিয়া রাখছি, এই নূরটা তোমরা নিয়া আমার আদমর মাথার মধ্যে নে তোমার একটা ঘষা মারিও। দেখা যায় জিবরাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক আনিয়া মাথার মধ্যে ঘষা মারছেন। এরপরে যেই সময় রুটারে আদমর বডির ভিতরে দিছেন, রাসূলুল্লাহর নূর মুবারকর খাতিরে আদমর দিলর মধ্যে অন্তরের মধ্যে রুটা শান্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ দেখিও, কোনো মানুষের অন্তরের মধ্যে কোনো সময় দেখা যায় জানোর মধ্যে দড়ফড় করে, কোনো ডরের অনুভব হইলে জানোর মধ্যে দড়ফড় করে, করে নানি? কোনো মানুষ কোনো দুর্বল হইলে দেখা যায় জানোর মধ্যে দড়ফড় করে, জানোর মধ্যে অশান্তি করে। সেটা হইয়া থাকলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যেই সময় অন্তরের মধ্যে দেওয়া হইছে, বডির মধ্যে দেওয়া হইছে, তখন জানোর মধ্যে অশান্তি সৃষ্টি হইছে। একদিকে আল্লাহ নূরটা রাসূলুল্লাহর নূর মাথার দিকে দিছেন, আর অন্যদিকে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, ও জিবরাইল আমার আদমর খানোর মধ্যে তোমরা আজান দেও। হে জিবরাইল আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খানোর মধ্যে আজান দেও। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর একদিকে নূর মাথার মধ্যে দিছো, আর অন্যদিকে রাসূলুল্লাহর নাম মুবারক লইয়া আমার আদমের দিলর সান্ত্বনা করি দেও। সুবহানাল্লাহ। কিভাবে দিলর সান্ত্বনা করা হইল? হযরতে জিবরাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খানোর দারওয়ায়া আজান দিছন। কিটা দিছন? আজান দিছন। মসজিদে নামাজের লাগি আজান হয় নানি? আজান হয়, কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি আমার বুজুর্গণ, আজান খালি নামাজের লাগি দিন না। আমরা মনে করি খালি আজান নামাজের লাগিও মনে করেন নাজিল করা হয়েছে, জি না। কয়েকটা কারণে জমিনের মধ্যে আজান দিও, নামাজের জন্য আজান দিও। যদি জমিনের মধ্যে ভূমিকম্প হয়ে যায় তাহলে আজান দিও, আজানের বরকতে ভূমিকম্প বন্ধ হয়ে যাইবে। জমিনে যদি তুফান দে তাহলে আজান দিও। জমিনে যদি কোনো মানুষের যদি জিন্নাতে ধরে তার খানোর দ্বারের মধ্যে গিয়ে আজান দিও, আজানের বরকতে, আর আজানের বরকতে তার জিন্নাতটা ছাড়িয়া যাইবে। আর যদি কোনো মানুষের ঘরে যদি কোনো বাচ্চা জন্ম লয়, তখন আহলে সুন্নত হইল তার ডাইন খানোর মধ্যে আজান দেওয়া। দেই না নি আমরা? মুসলমানের ঘরে যদি কোনো বাচ্চা জন্ম লয়, তাহলে তুমি তার ডাইন খানোর মধ্যে আজান দিও। কোনো মানুষে মনে করেন কইন হুজুর, প্রশ্ন করেন কইন হুজুর আমরা যে আজান দিলাম, আজান তো নামাজের জন্য দেওয়া হয়, কিন্তু একটা বাচ্চা জন্ম লইছে তারে কি কারণে ডাইন খানোর মধ্যে আজান দিতাম? আজান তো নামাজের লাগি দেন নানি? এখন ইগুন আবালি কুটি বাচ্চা ও মাত্র জন্ম লইছে, তারে আবার কিতা লাগি আজান শুনাইতাম? জানি আর কি আমার বুজুর্গণ, আজান হইয়া থাকলো এমন একটা ধ্বনি, এমন একটা এলান, তুমি বালিগ হওয়ার পরে যদি তুমি আজান শুনো, তার অর্থ হইল নমাজের সময় গেছে, নমাজের জন্য তোমারে ডাকিতরা তুমি মসজিদে গিয়ে হাজিরি দিলাও। কিন্তু আমরার নিয়ম তো উল্টা, আজান শুনলে মানুষ আরো দূর হরিয়া বাগিয়া দিত। আজান শুনলে শয়তান বাগে, খারাপ পাইবা না। এখন আজান শুনলে মুসলমান বাগন। আমরা কোন স্তরে গেছি কইছেন দেখি, খারাপ পাইতরা নি আমার মাতে? আজান শুনলে শয়তান বাগে কিভাবে?
আল্লাহ রসুলে ফরমান যেই সময় মসজিদের মধ্যে আজান হয় তখন শয়তান পিছন দিকে বায়ু সারি সারি দৌড়াইতে থাকে। যত দূরে আজান শোনা যায় তত দূর শয়তান বাগিয়া যায়। যেই সময় আজান শেষ হয়ে যায় আবার তার জায়গার মধ্যে চলিয়ে আয়। আবার যেই সময় মসজিদের মধ্যে আকামত দেওয়া হয় তখন শয়তান আবার দূরে চলিয়া যায়। যেই সময় আকামত শেষ হয়ে যায় দুই নমাজির মধ্যখানে জায়গা পাইলে মধ্যখানে সে বসিয়া যায়। এর কারণে নিয়ম হইল তুমি যেই সময় মসজিদের মধ্যে যাইবাই তখন আগর পাখ মারিয়া তুমি একে অন্যর খান্দে খান্দে মিলাইয়া তুমি নমাজের মধ্যে খাড়া হইও। মজলিসের মধ্যে যেই সময় যাইবাই আগর পাখ মারিয়া খাড়া হইও। কোন সভা সমিতির মধ্যে যেই সময় যাইবাই আগর পাখ মারিয়া তুমি বসিয়া থাকিও। নমাজ গেলে আগর পাখ মারিয়া একে অন্যর খান্দ লগে মিলিয়া মাজর জায়গাটা পূর্ণ করিয়া তুমি তাই নমাজ পড়িও। তার কারণ হইল যদি মাঝে জায়গা থাকে তাহলে শয়তান বইব, আর শয়তান বয়ার পরে তোমার এক জায়গায় এক রাকাতর জায়গা দুই রাকাতর জায়গা তিন রাকাতর জায়গা 4 রাকাত ও তোমার খালি ভুল লাগাইব। কর্তায় আসিল 2 রাকাত পড়বায় 3 রাকাত, কর্তায় আসিল 4 রাকাত পড়বায় 3 রাকাত, কর্তায় আসিল 4 রাকাত পড়বায় 5 রাকাত ও তোমারে খালি ভুল লাগাইয়া। আর না হয় দেখবাই যে কথা তোমার স্মরণ নাই নমাজও লাগার পরেও ও কথা স্মরণ আই গেছে। এটা কে করছে? শয়তানে করছে। এর কারণে নইনা মহিলা আমার বুজুর্গণ যেই সময় মসজিদে যাইবা পাক মারিয়া তুমি তাই কি করিও দাঁড়াইও, কারণ শয়তানরে কোনো সুযোগ দিও না। একজন মানুষের শয়তানে বড় জবর ডরাইতো। এই নইয়া তাগলা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরতে উমর ফারুক তান রাসূলুল্লাহর দিকে আইতে আসেন। আল্লাহ রসুলের দেখলা শয়তান তান সম্মুখে দৌড়াইতেছে, কিন্তু কিছু জায়গা যাওয়ার পরে শয়তান ঘুরিয়া বাড়াইতেছে। শয়তানরে জিজ্ঞাসা করলা আল্লাহ রসুলে, ও শয়তান তুমি দেখলাম দৌড়াইয়া যারাই আবার দৌড়াইয়া কি কারণে ঘুরি গেলায়? শয়তানে উত্তর দিল, কইল ইয়া রসুল আল্লাহ, জমিনের মধ্যে উমরে ফারুক রে যেইভাবে আমি ডরাই আমি ইলা আর কোনো মানুষরে ডরাই না। কোকা সুবহানাল্লাহ। শয়তানে কইল উমরে ফারুক আইতরা তানোরে দেখি আমি আবার যাইতাম আসিল দৌড়াইয়া আপনার দিকে আবার দৌড়াইয়া ঘুরি গেছি। তে বুঝা গেল শয়তানের উমর ডে ওলা ডরাইতো। উমর যে রাস্তা বাই আটিয়া যাইতা এই রাস্তা বাই জীবনে শয়তান যাইতো না। হুকা সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা। জানিয়া রাখি আমার বুজুর্গণ, উমর ফারুকের অন্তরের মধ্যে কি পর্যন্ত আল্লাহর বিশ্বাস আছিল। যেই দিন শুনলা আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। যেই দিন শুনলা আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ কইতরা, হে মুমিন বান্দাগণ তোমরা আমারে ডরাও, আর আগামী কালকুল লাগিয়া অর্থাৎ কিয়ামতের দিন তোমরা উঠিবা। এই কিয়ামতের লাগিয়া কোন সামানটা তোমরা বাটাইছো, কোন সামান তোমরা জোগাড় করছো। আবার কইতে আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা হল তোমরা আমারে ডরাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় শুনলা আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন ইত্তাকুল্লাহ আমারে ডরাও। জানিয়া রাখি আমার বুজুর্গণ, যদি মানুষে টিক যদি আল্লাহরে ডরাই যায় কোনো সময় শিরিক করতে পারবে না। যদি কোনো মানুষে আল্লাহরে ডরাই যায় কোনো সময় গুনার কর্ম করতে পারবে না। যদি মানুষে টিক আল্লাহরে ডরাই যায় কোনো সময় মদ্যপান করতে পারবে না। যদি মানুষে আল্লাহরে টিক যদি ভয় করিলায় এই মানুষে জিনা করতে পারবে না। যদি টিক আল্লাহরে ডরাই যায় এই ব্যক্তি কোনো সময় মদ পান করতে পারবে না। যদি টিক আল্লাহরে যদি ডরাই যায় এই ব্যক্তি জীবনে কোনো দিন সুদ গ্রহণ করতে পারবে না। আর আল্লাহরে যদি ডরায় না কোনো গুনার কর্ম করতে তার দ্বিধাবোধ লাগবে না। যদি আল্লাহরে যদি প্রকৃতপক্ষে যদি ডরায় না গুনার কর্ম করতে কোনো সময় সে ভয় করবে না। তে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আমার বুজুর্গণ ওলা ডরাইছেন। তার নিয়ম আছিল তাই রাত্রে বারোইয়া দেখতা কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন অসুবিধার মধ্যে আছে, কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন উপবাস আসেনি, কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন যন্ত্রণার মধ্যে আসেনি, কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন বিপদগ্রস্ত আসেনি, কোন মানুষ কোন জায়গার মধ্যে কোন কষ্টর সম্মুখীন আসেনি। উমরে ফারুক
প্রতিদিন রাত্রে গিয়া খবর লইতা। আমরার দেশ হয়তো মন্ত্রী মিনিস্টার পঞ্চায়েত মেম্বার হল আসেন নানি, একদিন কোনো মানুষের ঘর আইয়া কইসলানি বলে অবা তুই আজকে রাত ভাত খাইয়া ফুটিস না উপাস ফুটিস, কইসলানি কইছেন দেখি, কইছেন না। কিন্তু উমরে ফারুকর নিয়ম নীতি ছিল সমস্ত রাত গুরিতা আর দেখতা কোন জায়গাত কোন মানুষ কোন কষ্টর মধ্যে আছে, ইগু কোনো বিপদী আসেনি, ইগু আনা খাইয়া ঘুমাইছেনি, ইগু উপাস আসেনি, ইগু কোনো যন্ত্রণায় দুঃখ পারনি, ইগুর কেউ কষ্ট দেয়নি, ওলা তাই খবর লইতা। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় আমার বুজুর্গণ হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে উমরে ফারুক দুইজনের মধ্যে সওয়াবের ব্যাপারে কম্পিটিশন শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। 10 জনের মধ্যে এমনভাবে কম্পিটিশন শুরু হইতো কার আগে খে নেকির কাম করত। একদিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে একজন বৃদ্ধ মহিলা একদম বুড়া মানুষ, কইলা আজকের রাত্রে এই মহিলায় ঘরের মধ্যে বর্ষাপ করেন, এই মহিলার যত কাজ কর্ম আছে তাই তো নিজে করতে পাত্রা না, আমি রাত কলে কলে গিয়া এই কাজ এগুন করিয়া আইমু। তাই রাত্রে গেছেন মহিলার কাজ করাত। বৃদ্ধ মহিলা দেখা যায় কাজকর্ম অনেক কিছু এই মহিলার আছে, খাওয়ার জরুরত আছে, পানি পান করার জরুরত আছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার প্রয়োজন আছে, এই মহিলা ঘরের প্রয়োজন আছে, ঘরের মধ্যে বিছনার প্রয়োজন আছে, আছে নানি। হযরতে উমরে ফারুকে নিয়ত করলা আজকে রাত্রে কলে কলে গিয়ে আমি এই মহিলার কাজটা করিয়া আইমু। রাত্রে যেই সময় মহিলার কাজ করাত গেছেন, যাওয়ার পরে দেখুন আবু বকর সিদ্দিকে তান আগে এই কামটা করিয়া আইছেন। সুবহানাল্লাহ। কইলা কইলা ও আবু বকর তোমার নেকির কামর সঙ্গে আগে করা আমার দ্বারা সম্ভব হইছে না, আজকে নিয়ত করলাম কলে কলে তোমার আগে গিয়ে মহিলার কাজটা আমি করিয়া আইমু, কিন্তু দেখা যায় তুমি আবু বকর আমার আগে গিয়া করিয়া আইছো। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে জুনাক রায় চন্দ্র সুন্দর হইয়া উঠিছে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা যায় রাত্রে বার হইছেন, আর আকাশের মধ্যে যত তারা আছে এই তারা একটা দুইটা তিনটা চারটা করে করে তারা গণনা করতে আসছেন। রাসূলুল্লাহ উপস্থিত হইছেন, ওয়ার পরে কইলা ও আয়েশা তুমি আকাশের তারা কি কারণে গণতে আসছো? হযরতে আয়েশা সুযোগ পাইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আকাশের তারা তো গনিয়া শেষ করা সম্ভব নাই, এখন আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, পৃথিবীর জমিনও ইলা কোনো মানুষ আসেননি যে মানুষের সব আকাশের তারার থাকি আরো বেশি? সুবহানাল্লাহ। ইলা কোনো সব পৃথিবীর কোনো মানুষের আসেনি যে মানুষের সব আকাশের তারার থাকি আরো বেশি? রাসূলুল্লাহ ফরমাইন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইন আমার একজন উম্মত, আমার একজন আশিক যার নাম হইয়া থাকলো হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আয়েশা আমার উমরে ফারুকের সওয়াব আকাশের তারার থাকি আরো বেশি। সুবহানাল্লাহ। হযরতে আয়েশার মনের মধ্যে একটু দুর্বল আইলো, মনের মধ্যে একটা দুঃখ আইলো, বলে আমার বাবার কথা খান কইলা, বাবার কথা কইলা, তার বাবার নাম হতো হযরতে আবু বকর সিদ্দিক। তার মনের মধ্যে আইলো আমার বাবা সর্বদা নবীর সঙ্গে রইতা, আর নবীজি আমার বাবার কথা না কইয়া উমরে ফারুকের কথা কইলিলা, মনের মধ্যে একটা দুর্বলতা আইছে। আল্লাহ রসুলে কিন্তু বুঝিলাইছেন, বোঝার পরে কইলা হে আয়েশা তোমার মন এত দুর্বল কি কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে জিজ্ঞাসা করছি আকাশের তারার থাকি বেশি কার সওয়াব আছে? আপনি কইছেন উমরে ফারুকের সওয়াব আছে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা দুঃখের সময় তোমার সঙ্গে থাকতা, আমার বাবা বিপদের সময় তোমার সঙ্গে থাকতা, মদিনার জমিনও আমার বাবা তোমার অনেক বিপদ আপদের মধ্যে থাকতা, কিন্তু দেখা যায় আমার বাবার কথা না কইয়া তুমি উমরের কথা তুমি কইলাই, আমার মনের মধ্যে একটা দুঃখ আইছে। রাসূলুল্লাহ ফরমাইলা ও আয়েশা তুমি জানিয়া রাখিও সমস্ত পৃথিবীর মানুষ এমনকি উমরে ফারুক কেনে সমস্ত পৃথিবীর মানুষের সওয়াব যদি নেকির পাল্লা দুটানি হয়, আর তোমার বাবা আবু বকর
বকর সিদ্দিকর সওয়াব যদি নেক পাল্লার মধ্যে উঠানি হয় তাহলে জানিয়া রাখিও তোমার বাবা আবু বকর সিদ্দিকর নেকির পাল্লা বাড়ি হইব কুকা সুবহানাল্লাহ। দেখা যায় আমার বুজুর্গন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় রাসূলুল্লাহ মক্কা শরিয়া মদিনার মধ্যে গেছেন, যাওয়ার পরে 3 দিন গারে হেরার মধ্যে রইছেন, আর সেই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে ছিল। ওই দিন ও রাত্রের যে সওয়াব রাসূলুল্লাহ ফরমান সমস্ত পৃথিবীর মানুষের সওয়াব তাকিয়া আবু বকর সিদ্দিকর এই রাত্রের সওয়াব আল্লাহর কাছে বেশি কুকা সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা